জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার পিছানো হয়েছে। তো তোমাদের এই ভর্তি পরীক্ষা আবারও পিছাবে কিনা এবং অ্যাডমিট কার্ড কবে দিবে এই সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের এখানে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন, ভর্তির গাইডলাইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ ছিল মে মাসের 3 তারিখে, ঠিক আছে। সো পরবর্তী তোমাদের এপ্রিল মাসের 23 তারিখে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার জন্য তোমাদের ভর্তি পরীক্ষাটি পিছানো হয়েছে এবং তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু পরবর্তীতে দেওয়া হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে এবং এই ভর্তি পরীক্ষাটি তোমাদের পরবর্তীতে আবারও পিছাবে কিনা এই সম্পর্কে একটু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো সরাসরি করে আজকের ভিডিওটি দেখো, তোমাদের এপ্রিল মাসের 23 তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটি। এখানে বলা হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি। পূর্বের তারিখ ছিল 3 মে 2025, পরিবর্তিত তারিখ 24 মে 2025, বার শনিবার, সময় সকাল 11 ঘটিকা। অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মে মাসের 24 তারিখে, ঠিক আছে। সো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রমটা কিন্তু অনেক ধরনের নাটক চলছিল। সো তোমাদের এখন এই ভর্তি পরীক্ষাটি আবারও পিছাবে কিনা না, তোমাদের এই ভর্তি পরীক্ষাটি আর কোনো পিছানোর সম্ভাবনা একদমই কম, ঠিক আছে। তোমাদের এই ভর্তি পরীক্ষা আগামী মে মাসের 24 তারিখই হবে। এর পরবর্তীতে তোমাদের এই ভর্তি পরীক্ষায় পিছানো নিয়ে কোনো রকমের কোনো নোটিশ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, কারণ তোমাদের 24 মে এটা একদম ফিক্সড, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের ভর্তি পরীক্ষায় পিছাবে না। তো এখন তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো, যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার ডেট পিছানো হয়েছে, সেক্ষেত্রে তোমাদের এখানে যে এই যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র যেটাকে বলা হয়, এই অ্যাডমিট কার্ডটা কবে দিবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম নোটিশে বলা হয়েছিল যে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ভর্তি পরীক্ষার 7 দিন পূর্বে। সো তোমাদের যেহেতু 3 তারিখে ভর্তি পরীক্ষার কথা ছিল এবং তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল 26 তারিখে, ঠিক আছে। সো ভর্তি পরীক্ষা পিছিয়ে 24 তারিখ দেওয়া হয়েছে। তাহলে 7 দিন আগে ধরলে, 24 তারিখ থেকে 7 দিন আগে ধরলে তোমাদের মে মাসের 17 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রকাশ করা হবে। অ্যাডমিট কার্ডটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলেই তুমি ইজিলি বুঝতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। সো তোমাদের অ্যাডমিট কার্ড আগামী মে মাসের 17 তারিখের দিকে প্রকাশ করা হবে। 17 তারিখে তোমরা এই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তার আগেও দিতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কী করবে এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। 7 দিন আগেও দিতে পারে বা 2-3 দিন পরেও দিতে পারে। মানে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড কাজ সম্পন্ন হলেই মূলত তোমাদের অ্যাডমিট কার্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দিবে অনলাইনে, ঠিক আছে। আর এখানে আরেকটি কথা, সেটা হলো তোমাদের এখানে যারা আবেদন করেছে শেষ সময় এসে আবেদন করেছিলে, টাকা জমা দিতে পারোনি, তাদের এখন করণীয় কি। দেখো, তোমরা যারা শেষ সময় এসে আবেদন করেছো, তোমাদের টাকা জমা দিতে পারোনি, তোমাদের এখানে কোনো কিছু করণীয় নেই। তোমাদের একটা বছর পুরোটাই লস, ঠিক আছে। গ্যাপ দিতে হবে, হয় এই বছরে ডিগ্রি ভর্তি হতে হবে, নাহলে তোমাদেরকে 1 বছর গ্যাপ দিয়ে আগামী বছরে তোমাদের অ্যাডমিশন এক্সাম দিতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের কোনো রকমের কোনো ওয়ে নাই। সো তোমাদের এখানে ডিগ্রিতে ভর্তি হতে হবে। আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষার জন্য তোমরা বিশেষ করে বোর্ডের যে এমসিকিউগুলো ছিল, তোমাদের এইচএসে 24 ব্যাচের যে বোর্ডের এমসিকিউগুলো ছিল, ওই এমসিকিউগুলো তোমাদের এখানে প্রথমত সলভ করতে হবে। যদি ওই এমসিকিউগুলো তুমি সলভ করতে পারো, তাহলে দেখবা তুমি ভর্তি পরীক্ষায় পাস মার্ক তুলতে পারবে। আর তুমি যে বইটি কিনেছো ভর্তি পরীক্ষার জন্য, ওই বইটিতে তুমি যদি কভার করতে পারো, সেই ক্ষেত্রে দেখবা তুমি 100 এমসিকিউর ভিতর থেকে 70 এমসিকিউ ইজিলি পারবে, ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন করবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আসন অনেকগুলো রয়েছে, সবগুলোই জাতীয় বিশ্ববিদ্যালয়কে ফিল আপ করতে হবে, না হলে আর্থিক ক্ষতিগ্রস্ত মুখোমুখি হতে হবে, ঠিক আছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব একটা কঠিন করবে না, একদম মিডিয়াম লেভেলে করবে, যেগুলো তোমরা ইজিলি পারবে যদি তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোভাবে গ্রহণ করতে থাকো, ঠিক আছে। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, সাজেশন, গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।